Fiction, fiction. কি ব্যাপার, তুমি জানলে? এই এত রাতে তুমি এখানে কি করো? কি করবো, তোমারে দেখতে আসলাম। তুমি কি পাগল হয়ে গেছো? বুঝতেছো না আশেপাশের কেউ যদি দেখে তুমি এত রাতে এখানে এসে খাড়াই রইছো, কেমন হয়ে যাবে। তুমি চলে যাও। হ্যাঁ, আমি পাগল হয়েছি। তুমি জানো না, তোমার না দেখলে আমি থাকতে পারি না। রাত্রেবেলা ঘুমাইতে গেছি, তোমার কথা মনে পড়ছে। কি করবো, পাগলের মতো ছুটেছি তোমার দেখার জন্য। বললেই হয়, ফুলের সুঘ্রাণে সুঘ্রাণে আপনি ছুটে ছুটে আসেন। বুঝো যেহেতু, বলো কেন? তা এখন কি এখানে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত আমার দেখবা? সারা রাত না, সারা জীবন যদি বলো দাঁড়ায় থাকতে পারবো। ঠিক আছে, সারা জীবন দেখেন, কিন্তু ঘরে তোলার পরে তারপর এখন এখান থেকে যান। না, যাবো না। তা আমি কি করবো, বাইরে আসবো? আসো, ইট ইজ টাইম। আমি কিন্তু জানলা লাগাই দিব। বাইরে আসবো না, এসো না। যাও তুমি এখান থেকে, তাড়াতাড়ি যাও। আরে ফুল রে, জামাল চাচা ব্যথা পাইছেন? আচ্ছা তুমি আমার চাচা কো কেন কদি কে ভাই কইতে পারো না? জামাল ভাই। আর ব্যথার কথা কও, জীবনে শুনছো ফুলের টোকায় কেউ ব্যথা পায়? আচ্ছা তা জামাল ভাই, আমার তো আর এখানে কাম নাই, আমি এখন যাই। এই খারাও খারাও খারাও, কই যাও? শোনো, কি? সেদিন যে একটা কথা কইছিলাম, ভুলে গেছো? আপনি তো আজেরা কথা মেলাই কন, কোনটা জানি? ওই যে তোমার আমি ভালোবাসি, বিবাহ করিবার চাই। আচ্ছা, আপনি আমারে ভালোবাসেন, বিবাহ করবার চান। তা জামাল ভাই, আপনার ওই যে যে বিবাহিত স্ত্রী ছিল, চাচি জানি কিসের জন্য চলে গেছে? চরিত্রহীন মহিলা, চরিত্র খারাপ। চাচির তো চরিত্র খারাপ ছিল। তা চরিত্র কি চাচির খারাপ ছিল নাকি আপনার খারাপ ছিল? ওই যে আলালের ঘরের যেই বউ ছিল, বউয়ের সাথে কি একটা পরকীয়া সম্পর্কের কথা শুনছিলাম আর কি। এইসব তো আজে বাজে মানুষ আমার নামে বদনাম রটায় বেড়ায়। আচ্ছা যাই হোক, আপনি এগুলো স্বীকার করবেন না, খুব ভালো করেই জানি। শিউলি আমার জন্য অপেক্ষা করতেছে, আমি এখন যাই। চাচা, ও আপনারা তো চাচা বলা যাবে না, আপনারা তো ভাই বলতে হবে। বয়সটার দিকে একটু খেয়াল রাখেন। জামাল চাচা, তুমি যতই আঁকাইয়া বাঁকাইয়া চলো না কেন, গর্তে কিন্তু তোমার ঢুকনি লাগবো। তোমারে আইজ হোক কাইজ হোক, বিবাহ আমি করিব। কবে যে তোমাকে আমার মতো করে পাবো জানি না, সত্যি আমার জানা নেই। আচ্ছা, আদেও কি আমাদের মিল হবে? কেন হবে না? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আমরা দুজন দুজনকে চাই, তাহলে কেন হবে না? শোনো, একসাথে থাকার জন্য শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট না। তোমার আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কই তুমি আকাশের চাঁদ, আর কই আমি জমিনের ফুল। আমি এগুলো কিচ্ছু শুনতে চাই না। তোমাকে না একবার বলছি, এই ধনী গরিব কারণে এগুলো কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসি, তোমাকে সারা জীবনের জন্য আমি চাই। তোমার জন্য এই পৃথিবী আমি ত্যাগ করতে পারি। কিন্তু পরিবার, সমাজ, তার কি হবে? পরিবার, সমাজ, এগুলো আমি কিছুই চাই না। আমি শুধু তোমাকে চাই। তোমার জন্য আমি সব কিছু ছাড়তে পারি, সব। কিন্তু কোনো কিন্তু না,
আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমার জন্য তুমি এতটুকু করতে পারবে না? আমিও তোমার জন্য সব কিছু ছাড়তে পারবো। তোমার জন্য যদি আমি সব কিছু ছাড়তে পারি, আমি নিজেরা অনেক ভাগ্যবতী একজন মনে করি। ফুল চাচি চাচি আরে জামাল যে কি ব্যাপার হঠাৎ কি মনে করে? আর তুমি আমার চাচি কাও কেন? ফুলের বাপ বাইসা থাকতে তা তো সারা জীবন তুমি বাইকে ডাক্তার, সেই হিসাবে আমি তোমার ভাবি হই না। আরে বাদ দিন তো চাচি, কোন প্যাকে পিছলাইয়া কোন সম্পর্ক উল্টাইয়া কই যায় তার কোনো ঠিক ঠিকানা আছে? ও আচ্ছা, তা কি মনে করে? ফুল তো বেশ ডাঙর হইছে, ওর বিয়ে শাদির কথা কিছু চিন্তা করছেন? হ্যাঁ, মেয়ে যখন বড় হইছে তা বিয়া শাদি তো দিতে হইব। তা ভালো কোনো পাত্রের সন্ধান আছে? হাতের কাছে ভরা কলসি, অভাগা বাঙালি তৃষ্ণায় মরে। সন্ধান করণ লাগবো কেন চাচি? পাত্র তো মনে করেন আপনার সামনেই আছে। আপনি রাজি থাকলে আমি ফুলরে বিয়া করব। কি আইনো তুমি কি কও? কেন চাচি, চিন্তা করিয়া দেখেন, এই ভাঙা ঘরে আর কয়দিন? ফুলের যদি আমার লগে বিয়ে দেন, ফুল থাকবো ফুলের মতো, আপনার কোনো টেনশন থাকবো না, আপনিও থাকবেন তখন আমগো লগে। তাছাড়া আমার কি টাকা পয়সা ধন সম্পদের অভাব আছে চাচি? হ্যাঁ, তোমার টাকা পয়সার অভাব নাই, এটা সত্যি কথা। তবে তোমার একটা জিনিসের অভাব আছে, চরিত্রের অভাব আছে। তোমার মতো পোলার লাগে আমার মায়েরে বিয়া দেওয়ার আগে কয়েকটা গাঙ্গে ভাসায় দেব। কইতেছিলাম কি চাচি, যদি আরেকবার একটু ভাইবা দেখতেন। ওই কোনো ভাবা ভাবি নাই, বাইরে আমার বাড়ির থেকে বাইরে।
আরে একবার ভাবুন না বাইরেও তুই আমার থেকে ওখানে খাওয়া হয়েছে তোর চিন্তা গোষ্ঠী কিনে আমি বেরো তুই আমার বাচ্চা তুই আমার চিন্তা করছে সাহস কত বড় যা চরিত্রের চিন্তাই যদি আবার তুই কোনোদিন এই কথা নিয়ে আমার বাড়িতে হাস তোর আমি এমন শাস্তি দেবো 14 ফুট আমরা এই খাওয়া দিয়ে বাইরে উঠে গেলাম হারামির বাচ্চা আগে চরিত্র ঠিক করে আর তোর চরিত্র ঠিক করে সাধারণ কিছু দিয়ে হবে না তোর চরিত্র ঠিক করতে হবে তুই ওই জব তোমার পানি খাই আয় এই যে আমার জামাই সারাদিন কই থাকে? কই থেকে মানে তুই আমার খুঁজতেছিস কেন? ওমা আমার জামাইরা আমি খুঁজবো না তো কে খুঁজবো? দেখ তুই ফালতু কথা কই না বললাম, তুই আমার ফুয়াতো বোন আর কিচ্ছু না। তুই কইলেই তো আর আমাদের বিয়েটা ভাঙ্গা যাইবো না। আমাদের বিয়ে সে ছোট্টবেলাতে ঠিক হয়ে আছে, তুই কইলেই ভাঙবো না বিয়ে, তাই না? মইরা গেলেও আমি তোর বিয়া করব না। কি? হ্যাঁ আমি তোর বিয়া করবো না। তুই আমার এত বড় কথা কইতে পারলি? নাটক করিস না, তোর ফ্যাস ফ্যাস করে কান্না আমার মন গলবো না। আমার মনটা আমি অন্য জায়গায় দিয়ে রাখছি। তোর আমি কইছি না তোর আমি কখনো বিয়া করবো না, করবো না মানে করবো না। আগে নেই আমার কথা কার। না পলাশ, তুই অন্য কাউরে মন দিতে পারিস না। তুই শুধু আমাদের বিয়ে সেই ছোট্টবেলা থেকে ঠিক হয়ে আছে। সারাদিন কই থাকস? ওই যে মা একটু শিউলিগো বাড়িতে গেছিলাম ওর লগে দেখা করতে। সারাদিন টই টই করে ঘুরলে হইব? মায়া মানুষ এখন বয়স হইছে, এই বয়সটা ঘুরার না মা। কেন মা, মায়া মানুষ বড় হইলে কি মায়া মানুষের ঘুরতে যাওয়ার মন মরে যায়? ওইসে ওইসে আর কথা বাড়াইতে হইব না। তো ভাত বাড়া আছে খায়নি, আমি বন্যাকে বাড়িতে যাইতাছি, আর কিন্তু ঘরের থেকে বাইরেবি না। না 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 আমার কোনো না। আচ্ছা ঠিক আছে, বিকালে দেখা করিস। রাখ ফোন রাখ। কিরে জামিল্লা, কই গেছিলি? এলাকা কোনো খোঁজ খবর নাই, ঘটনা কি? খবর আর কি দেবো চেয়ারম্যান সাহেব, খবর তো সব ঠিকই আছে। সবই ঠিক আছে মানে কি? এই তোর কি মনটা খারাপ? জেসমিন কান্না কান করতেছস, কিছে? মামা পলাশ আমারে বিয়ে করবে না, ও নাকি অন্য মেয়ে পছন্দ করে। তোর বোকা ভাইয়া, এই সামান্য কথাই তুই কাঁদতাছস? আরে পলাশ তো তোর লগে মজা করছে। শোন, পলাশের লগেই তোর বিয়া হইব। কিন্তু মামা। আরে কোনো কিন্তু নাই, আমি হইতাছি অত্ত এলাকার চেয়ারম্যান। আমার সমান কেউ আছে যে পলাশ অন্য মাইয়ার দিকে তাকাইব? আরে তোর বিয়া তো আমরা আগেই ঠিক করে রাখছি, পলাশের লগেই তোর বিয়া হইব। মামা যদি পলাশ আমারে বিয়ে করতে না চায়? কেন রাজি হইব না? আমি পলাশের বাপ রাজি, 14 গোষ্ঠী রাজি, তাহলে পলাশ কেন বিয়া করতে রাজি হইব না? সত্যি মামা পলাশের সাথে আমার বিয়ে হইব? হ, তোর লগেই পলাশের বিয়া হইব, এটাই কনফার্ম। ধন্যবাদ মামা, তুমি মেলা ভালো। মারে তুইও মেলা ভালো। তুই তো আমার পোলারে পছন্দ করস, ভালোবাসোস। তোর মতো তো কোনো মাইয়া আমার পোলারে পছন্দ করবো না আর ভালোবাসবো না। টেনশন করিস না, তোর লাগেই বিয়া হইব। হ্যাঁ মামা, আমি পলাশকে অনেক ভালোবাসি। আমার মতো করে কেউ ওরে ভালোবাসতে পারবে না, ওরা শুধুই আমার মামা। একদম ঠিক কথা বলছিস, টেনশন করিস না, ঠিক আছে? যাই মা, আয়। ফুল দে, এত রাতে কই যাও? এখন আপনি রাতে কি করেন? শোনো, আমার নজর যেহেতু একবার তোমার উপর পড়ছে, এই সহদ্দির বাইরে কিন্তু তুমি যাইবার পারবা না। চলো আমার লগেই চলো, এই সব পাইবা। এই কিছে ফুল? তুমি তোর কত বড় সাহস, তুই ফুলের গায়ে হাত দিছস? তারপরে তোর কানে আমাকে ঘুরালাম। কোন জায়গায় যা কুত্তারা খাও জান। তুমি এত রাইতে এনে কেন?
অনেকদিন তো হইল, চলো আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, আমিও না অনেকদিন ধরে একটা কথাই তোমার বলবো ভাবতেছি, যে তোমার এই বিয়ের কথাটা কমো বলবো ভাই, ভালো লজ্জায় কইতে পারতেছি না। তুমি এক কাজ করো, তোমার আম্মারে জানাও, আমরা মুরব্বীর অনুমতি নিয়ে বিয়েটা করে ফেলাই। তুমি যদি কও তাহলে আজকেই বাড়িতে যাই কমো। আজকেই তো তোমার দিনকাল কেমন যায়? সারা রাত ঘুমাই না, দেখছো না ঘুমাইতে কালি পড়ে গেছে। এটা চেয়ারম্যানের পোলা না? চেয়ারম্যানের পোলার লগে সালেয়া বেগমের মধ্যে পিরিত করতেছে। বিষয়টা চেয়ারম্যান সাহেবরে এখন জানাইতে। কি ও চেয়ারম্যান সাহেব, আমি দেখলাম সালেয়া বেগমের মাইয়ার সাথে আপনার পোলা জড়াজড়ি করতেছে। সি 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 সি, কি লজ্জা কি লজ্জা। তাই আপনার পোলার কোনো দোষ নাই, আপনার পোলা জড়াজড়ি করতে চায় না, ওই সালেয়া বেগমের মাইয়াটাই। এত নির্লজ্জ মাইয়া! আর কি কই, ভাবছে এই সুযোগে চেয়ারম্যানের পোলারে হাত করতেই, তাই এইসব ওরা করতেছে। তুই সোজা, আমি হইতাছি এই এলাকার চেয়ারম্যান, আমার পোলার লগে 2 টাকার সালেয়া বেগমের মাইয়ার বিয়া হইব, আমি বিয়া দেব। তাইলে চেয়ারম্যান সাহেব ওই সালেহা বেগমরে একটা উচিত শিক্ষা দিয়ে দেন। উচিত শিক্ষা তো দেওয়ান লাগবই। তই পলাশ ভাইরও আমাকে একটু চোখে চোখে রাখুন লাগবো। আজকে দিকা পলাশের পিছনে লোক লাগা। দিতাছি, তার আগে চলেন ওই সালেহা বেগমের কামখান সাইডে আসি। চল। একটু লাগায়া দিছি, এইবার টের পাবা ফুল কোন বাগানের ফুল কোন বাগানে ফোটে। এই সালেহা বেগম কই? তুমি কি তোমার মায়ের দিয়ে ব্যবসা শুরু করছো? চেয়ারম্যান সাহেব মুখ সামলে কথা বলেন। এই ছোট লোকের বাচ্চা, লজ্জা করলো না আমার পোলার পিছে তোর মাইয়া লাগাইতে? আমার পোলার লগে তোর মাইয়ার বিয়া দিবি? অসম্ভব। চেয়ারম্যান সাহেব আপনি কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন তুই কিছুই বুঝতে পারতেছস না? তুই তোর মাইয়ারে আমার পোলার পিছনে লালায়া দিছস। তুই মাইয়ারে চেয়ারম্যান বাড়ি বউ হওয়ার স্বপ্ন দেখাইতেছস। চেয়ারম্যান সাহেব এইসব আপনি কি কইতাছেন? আমি আমার মেয়ের কিছুই কই নাই। আমি কিছুই জানতাম না যে আপনার পোলার সাথে আমার মেয়ের সম্পর্ক আছে। এ কথা আমি কেমনে বিশ্বাস করি? স্যার, এই খরাতির বাচ্চা কি কইব? ওই ওর মাইয়ারে আপনার ছেলের পিছে লেলায়া দিছে। না চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন, আমি এমন কিছুই করি নাই। আর আর কি কি আর ওরা যদি একে অপরকে ভালোবাসে তা আমার কি করার আছে? তোর এত বড় সাহস, তোর মতো ফকিন্নির মাইয়ার লগে চেয়ারম্যান সাহেবের পোলার সম্পর্ক মানে নিতে কস? রাখ তোর ভালোবাসা, ভালোবাসার গুষ্টি গিলাই। মাইয়া আমার পোলার লগে পীড়িত করে, আর সেটা আমি মাইনা নেব? তুই ভাবলি কি করে? তুই জানোস না আমি কে? আমি অত্র এলাকার চেয়ারম্যান। আমি যদি মাইনা নিবি, কারণ তুই চাস তোর মাইয়া চেয়ারম্যানের বাড়ির বউ হোক। বিয়া করার পর তোর মাইয়া আমার বাড়ি থেকে টাকা পয়সা চুরি কইরা তোরে দিব। বাহ 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 বাহ, কত সহজ না? ধনী হওয়া সহজ রাস্তা। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন আমাকে এমন কোনো উদ্দেশ্য নাই। চুপ, একদম চুপ। তোকে কি উদ্দেশ্য সেটা আমি খুব ভালো করেই জানি। একটা কথা কান খুইলা শুনে রাখ, আমি জীবনে থাকতে কোনোদিন তোর মাইয়ার লগে আমার পোলার বিয়া মাইনা নিব না, বিয়া হইতেও দেবো না। তোর মাইয়ারে চেয়ারম্যান বাড়ির বউ হর স্বপ্নটা দেখতে নিষেধ করিস। ধনী যখন হইতেই চাস
মায়ের বাজারে তুললেই তো পারিস। চেয়ারম্যান সাহেব, তোর মাইয়ার বতরখানা ভালাই আছে, বাজারে চড়া মূল্য পাবি। একদম ঠিক কথা কইছো সালেহা বেগম, যে কথা কইলাম না, এইটা যদি 19-20 হয় হেরফের হয়, আমি কিন্তু তোর মাইয়ারে একবারে শেষ করে দেব। আর চেয়ারম্যান সাহেব, চাচি এই ভাঙ্গা চালের সুতা দিয়ে হাত ঢুকাইয়া সাদ না ধরে জামলে ধরবার পারে, নাইলে কিন্তু চেয়ারম্যান সাহেব দিতে গেছে এইটাই হোক। দালালের বাচ্চা দালাল। কি গো জামাই, আমারে দেখেই বিরক্ত হইলা? জবাব দাও না কেন? যাই হোক, আমাকে দেখে বিরক্ত হয়ে লাভ নেই। তা তো আমি জানি তোর মতো আপদ এত সহজে আমার পিছনে ছাড়বো না। আপদ বলো আর যাই বলো, আমাকে বিয়ে কিন্তু কনফার্ম। তুই ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখ। ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখি না, বাস্তবই। মামা কইছে এই মাসেই আমাকে বিয়াটা হইব। কি? তোমার আর আমার বিয়া। অসম্ভব, আমি কখনোই তোর বিয়ে করবো না। এত নাটক কইরা লাভ নাই, তোমাকে এই জেসমিনের গলায় ঝুলতে হইব। কখনো না, পলাশ শুধু ফুলের আর কারো না। আরে আমি তো তোমার জেসমিন ফুল। তোর মতো জেসমিন ফুল আমার লাগবো না। আমার লাগবো যার গন্ধে আমার মনটা ভরে যায়, যারা শুধুই ভালোবাসতে মন চায়, শুধুই ভালোবাসতে মন চায়। কি? তুমি কোন ফুলের কথা কও? পলাশ ফুল, আমার পলাশ ফুল, আমি তার কথা কইতাছি। এই এই তুমি কি বুঝার কথা বলছো? এই, চল, চল। ছোটবেলা থেকে আমাদের বিয়ে ঠিক। হ্যাঁ? জেসমিন দেখ স্যার, তুই শোনো, তুমি শুধু আমার, আমি শুধু তোমারই ভালোবাসি। আর তুমি এখন তো তুমি অন্য কারো, আমি এটা কেমনে মানবো? আমার যেটা মানা হইব না। আমি কখনোই তোরে ভালোবাসি নাই, আমি কখনোই বলি নাই আমি তোরে বিয়ে করবো। তুই মনে মনে মন কলা খায়া বয়ে রইছস, এটা তোর ফল, আমার ফল না। শোন, তুই যা ভাবতেছস এটা কখনো হইব না। তুই মনে মনে চিন্তা করছস, মনে মনে মন কলা খাইছস। আমি কখনো মনে মনে মন কলা খাই নাই, আমি তোরে ভালোবাসি নাই। তোর ভুল, তুই সাবধান হয়ে যা। শোনো পলাশ, আমি না তোমার মেলা ভালোবাসি, তুমি শুধুই আমার। একদম মিথ্যা না। তুই শিউলিকে বাড়িতে যাস নাই, আমি খবর নিছি। এই ওই চেয়ারম্যানের পোলার সাথে তোর কি সম্পর্ক? আর তুই কেন চেয়ারম্যানের পোলার সাথে জড়াইছস? মা, একদম চুপ। আমি যা তোরে জিজ্ঞাসা করছি তুই তার উত্তর দে। মা, আমি পলাশকে ভালোবাসি। চুপ। তুই জানোস না পলাশ চেয়ারম্যানের পোলা, তাগোর সাথে আমাদের মিলে না। কোন সাহসের চেয়ারম্যানের পোলার সাথে মিশতে গেল, তার সাথে প্রেম করতে গেল? মা, ভালোবাসা কি ধনী গরিব দেখা হয়? আমি শুধুমাত্র জানি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবাসা? মারে, তোর বাপ মারা যাওয়ার পরে তোরে আমি কত কষ্ট করে মানুষ করছি। এখন যদি তোর কিছু হয়ে যায় আমি বাঁচব না। তুই চেয়ারম্যানের পোলার সাথে জড়াইতে গেলি? মা, পলাশও আমার ভালোবাসি। ভুল। ওই ভালোবাসাতে কি হইল? ওই কি পারবো ওর বাপেরে রাজি করাইতে? তখন ভালোবাসাকে ওই চেয়ারম্যান সাহেব মাইনা নিব? তুই জানোস আর চেয়ারম্যান সাহেব আমাকে বাড়িতে আইছিল, তোর সম্বন্ধে কত কথা কয়ে গেছে, কত নোংরা কথা কয়ে গেছে। কি? চেয়ারম্যান আমাকে বাড়িতে আইছে? হ্যাঁ আইছিল। তোর ভালোবাসা প্রতিদান স্বরূপ তোরে বাজারে নিলাম করতে কইছে। কি? হ্যাঁ, এই তোর ভালোবাসার দাম। অগমত বড় লোকের সাথে তোর মতো ভিখারির ভালোবাসা যায় না। তুই অগ ভালোবাসতে গেলি? কেন তুই অগ ভালোবাসা জড়াই? মা, আমি তো শুধুমাত্র ভালোই বাসছি। ভালোবাসি কি পাপ মা? ওরা কেন আমাকে সম্পর্ক মাইনে নিতে চায় না কও? মারে, তুই যদি এত হিসাব বুঝতি তাহলে এই ভালোবাসার মায়ায় তুই জড়াইতি না। মারে, তোর কাছে আমি অনুরোধ করি, তুই সময় থাকতে এখান থেকে বাইরে আয়।
নাহলে তুমিও বাঁচতে পারবি না, আমিও বাঁচতে পারবো না। মা, আমি ওরে ছাড়া বাঁচবো না। বাঁচতে হইব মা, তুই জানস তারা তখন দুইজনে এক হইতে দিব না। মা, আমি তারে আমার মন প্রাণ সব দিছি, তার থেকে আমি আলাদা হইতে পারবো না। চুপ, এইভাবে বলিস না। পারুম না আবার কি? মানুষ চাইলে সব পারে মা। কিন্তু মা, আমি তো পারবো না। তুমি একটা কাজ করো না, তুমি তুমি আমার লগে একটু পলাশের বাপের কাছে চলো না। যদি আমরা একটা বার বুঝাই কই, তুমি দেখো উনি আমাকে সম্পর্কটা মাইনা নিব। আরে পাগলি, সে তোর মতো গরিবের মায়ার কথা শুনবো না, বুঝা তো অনেক দূরের কথা। তাও একটা বার চলো না মা। একদম চুপ কর, পাগলামি করিস না, পাগলামি করিস না ফুল। মা চুপ, তার লগে তোর কোনো সম্পর্ক নেই। আজ থেকে তার তুই ভুলা যাবি। আমি আর কোনো কথা শুনবার চাই না মা। তখন তার কোনো সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই, তুই ওরে ভুলা যা। ওই ফুল আরে ভুলা যায় তোর জন্য ভালো হইব, এইটাই তোর জন্য ভালো। ও মা, এইটাই তোর জন্য ভালো। ফুল, ফুল, কে? এই ফুল, চাচি, চাচি আমি পলাশ। পলাশ, তুমি এত এত কি চাও? চাচি, ওই যে ফুলের সাথে অনেকদিন দেখা হয় না তো, তাই ভাবলাম একটু দেখা করে দেয়। ফুলের সাথে তোমার আর দেখা হইব না? কেন চাচি? কেন তুমি জানো না? 2-3 দিন আগে তোমার বাপে আইসে সারা পাড়ারে জানিয়ে আমার মেয়ের কি বদনাম দিয়া গেছে, আমার মান সম্মান সব রাস্তায় মিলিয়ে দিছে। চাচি, আমি ফুলকে অনেক ভালোবাসি, ফুললে ছাড়া বাঁচুম না চাচি। শুনো, তুমি যদি ফুলরে ভালোবাসো তাহলে তোমার বাবার কাছে যাও, তার কাছ থেকে পারমিশন নিয়ে আসো, তারপরে তুই ফুলরে ভালোবাসো। চাচি, আপনি যেভাবে বলতেছেন আমি মনে হয় খারাপ ছেলে। আমি বলছি তুমি খারাপ ছেলে? তুমি অনেক ভালো ছেলে, তাই তোমার বাপে খারাপ। তোমার সাথে আমি ফুলের বিয়ে দিব না। আর যদি ফুলকে বিয়ে করতে হয় আগে বাপের কাছ থেকে পারমিশন নিয়ে আসো, আনলে যাও। এত রাত করে তুমি আর জ্বালাতন করো না, আশেপাশের লোক জানলে আমার মেয়ের আরো বদনাম হবে। আর আমার মেয়ের নামে বদনাম দিও না, যাও। ঠিক আছে। আইসে ফুলের দেখা করতে, ফুলের লোক তোর এত বড় স্পর্ধা আমার সামনে খাড়ায়া ওই ছোট লোক একটা মাইয়ার কথা কইতাছস? বাবা, ফুল ছোট লোক না, ফুল আমার ভালোবাসা। রাখ তোর ভালোবাসা। তুই ভাবলি কেমনে তুই একটা রাস্তার মাইয়ার লগে সম্পর্ক করবি আর সেই সম্পর্ক আমি মাইনা নেব? ভাইজান, আপনি কি স্যারের মান সম্মান ডুবাইবেন ওই খারাপ মাইরে বিয়ে কইরা? চুপ থাক। এই চুপ কর, এখানে বাপ বলা কথা হইতাছে, একদম কথা কবি না। ওই মাইয়ারে না আমি জীবনে ঘরে তুইলা নিব না। জেসমিনের লগে তোর বিয়া ঠিক হইছে, ওখানেই তোর বিয়া করতে হইব। বাবা, আমি ফুলের ছাড়া কাউরে বিয়ে করব না। কি তুই আমার কথা শুনবি না? বাবা, আমার শেষ কথা এবং ফাইনাল কথা, ফুলের ছাড়া আমি কখনোই বিয়ে করব না। পলাশ, কত বড় সাহস! তুই পয়সা মাইয়ার লাইগা বাপের মুখে মুখে তর্ক করে? মামা, আমার মনে হয় তোমার এখন তাকে মাইনা নেওয়া উচিত। চুপ, একটা কথা বলবি না। আপামনি, আপনি ভাইঙ্গা পড়েন না। চেয়ারম্যান সাহেব যখন একবার পলাশ ভাইয়ের লগে আপনার বিয়ের কথা দিছে, তাহলে ধরে এলেন এই বিয়ে হয়েই গেছে। মামা, তুই কোন টেনশন করিস না, পলাশের লগে তোরই বিয়া হইব। মামা, তাতে কি পলাশ সুখী হব? আরে বাবা, তোকে বিয়া হয়ে গেলে 2 দিন পর ওই মাইয়ার নাম ভুলে যাইব, সারা জীবন তোর নাম মুখে নিব। ও আপা, বিয়ের পর পুরুষ মানুষ তো চোখে খালি নিজের বউরেই দেখে। একবার বিয়েটা হইতে দেন, দেখবেন যে পলাশ ভাইয়ের চোখে আপনি সুরমাল্লাহান ল্যাপটায়া থাকবেন।
ফুল, আমার বাবা না আমাদের সম্পর্ক মাইনে নিব না। আমার আম্মাও কইছে তোমার ভুলা যাইতে, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমিও তোমার ছাড়া বাঁচুম না। তাই তাই একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আমার পালাই যাবো। কি? হ্যাঁ, তাছাড়া কোনো উপায় নাই, আমরা পালাই যাবো। ফুল, তুমি আমার সাথে সারা জীবন থাকবা তো? তুমি আমার বিশ্বাস করো না? আমার প্রতি বিশ্বাস আছে না? আছে। তাইলে কালকে ওই মাঝে বাড়ি ব্রিজের উপর আইসো, রাত্রেবেলা আইসো, ওখান থেকে আমরা পালাই যাবো। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি, তুমি কোনো চিন্তা করো না। তুমি এখন যাও, আমি কালকে সময় মতো চলে আসবো। সময় মতো চলে আসো লক্ষ্মী, ঠিক আছে? যাই। চেয়ারম্যান সাহেব, পলাশ ওই মাইরা লইয়া পালানোর ফন্দি করতেছে। কি কস? হ চল তাহলে এত দূর করাইছে। হ চেয়ারম্যান সাহেব। নুরু, সামনে হোক একটা ব্যবস্থা কর। ওই মাইয়ারে আমি জীবনে পুত্রবধূ হিসাবে মাইনে নিতে পারবো না, জীবনেও না। স্যার, আপনি কইলে আজকে রাতে একটা ব্যবস্থা করুন। চেয়ারম্যান সাহেব, আপনি এই সম্পূর্ণ কাজটা আমার উপর ছাইড়া দেন। আমিও দেখি ওই ফকিনীর বাচ্চার কত বড় কলিজা। তো আমি তোর উপরে ছাইড়া দিলাম, ওই মাইয়াও বুঝুক ধনী পুরার দিকে হাত বাড়াইতে গেলে কি হয়। তোমার জন্য কালকে সারা রাত অপেক্ষা করতেছিলাম, তুমি আসো নাই। কেন আসো নাই বোন, তুমি?
ফুল এটা তো কথা ছিল না। কি কথা ছিল? কথা ছিল সারা জীবন একসাথে থাকবো, কিন্তু তুমি আমার একলা পালায় খেয়াল চলে গেলাম। আমি আমি বুঝতে পারছি, এটা কে করছে। আমি বুঝতে পারছি এটা কে করছে। ফুল ফুল আমি আমার 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 তোকে নীল বাচ্চা হইবা আমার পুত্রবধূ। পুত্রবধূ বুঝলি? মামা কিরে মা? পলাশ কই? পলাশ পলাশ তো এখনই ঘরে গেল। মা কোনো টেনশন করিস না, পলাশের লগেই কিন্তু তোর আমি বিয়া দিই, বুঝছস? শোন, ঘরে গিয়া তবু জানা লাগে একটু ভাবসাপ কর। বাবা